কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ যত পাপ ধরে জীবের সাধ্য নেই গো বাবা, তত পাপ করে, তাই না বাবা? বললেন একবার কৃষ্ণ নাম করলে যত পাপ ধরে, জীবের সাধ্য নেই গো তত পাপ করে। বাবু তোমরা তো কত বছর ধরে করে আসছো, পাপ কি হরণ হয়েছে গো? কৃষ্ণ নামের নামীকে দর্শন করেছো? বলবে মাগো এই কৃষ্ণ নামের আবার নামই আছে? এই কৃষ্ণ নামের নামই আছে? আছে গো মা, কৃষ্ণ নামের একটা নামই আছে। বলবে মা তুমি দেখাতে পারবে? আমি 10 বছর ধরে কৃষ্ণ নাম করছি, তবু তো কৃষ্ণ নামের নামের সন্ধান পাইনি। তুমি কি দেখাতে পারবে কৃষ্ণ নামের নামীকে? মাগো আমি দেখাতে পারবো না, কিন্তু দেখা যায় কৃষ্ণ নামের নামীকে। মাগো যদি বট গাছের ফল দেখেছো? দেখেছো মা? বাবারা দেখেছো? একটা শিশু যদি একটা বট ফল নিয়ে এসে তোমার হাতে দেয়, বলে মাগো এর মধ্যে ওই বড় বট গাছটা দেখাও তো। দেখানো কি যাবে বাবা? দেখানো যাবে না, কিন্তু দেখানো যাবে এই সুন্দর মাটির মধ্যে ওই বট ফলটা যদি রোপণ করা যায়, আর সময় মতো যদি জল আর সার দেওয়া যায়। রাম রাম হরে হরে এই দেহ মাটির মধ্যে কৃষ্ণ নামের বীজ অঙ্কুর যদি রোপণ করা যায় গো, আর গুরু কর্ম যদি সময় মতো করা যায়, তাহলে ওই ছোট্ট ফলটি থেকে আস্তে আস্তে বড় হতে হতে বিরাট বড় বট গাছ হয়ে যায়। আর সেই বট গাছ কি হয়? এই সকল জীবের শীতল করে দেয়।
হবে। আর সময় মতো গুরুচরণ আশ্রয় করে কখন জল সার দিতে হয় জেনে যদি কেউ দেয়, তাহলে দেখবে আস্তে আস্তে অঙ্কুর হয়ে বিশাল বড় বট গাছ হয়ে সেই গাছের ছায়ায় আবার কত জনা শীতল হয়ে যাবে। হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ